তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণই হচ্ছে নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়, ভালো আচরণ দিয়ে নফল সিয়ামের নেকি পাওয়া যায়। তো ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। এই শোনো, তোমরা যারা দায়িত্ব পালন করছো খুব সতর্ক থাকো। আর আপাতত আমরা এখন কথাবার্তা বন্ধ করি। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা হবে আল্লাহ ভীতি ইনশাআল্লাহ। তো হাট বাজার কি আজকেই করতে হবে? এটাই কি ভালো আচরণ? ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ করুন খাওয়ার জিনিস? ভালো আচরণ কি জিনিস এইটা দেখাতে গিয়ে আল্লাহর নবী বললেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। সারা পৃথিবীর মানুষ একটা প্রাচীরের মতো। এসুদ্দ বাজহু বাজান, যে একটা ইট আর একটা ইটকে ধরে থাকে, যেমন মুমিনের চালচলন ভালো আচরণ তেমন। আবার তিনি বললেন ইন্নামাল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই মানুষ। এজাস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। যদি চোখ ব্যথা করে সব শরীরে ব্যথা বুঝতে পারে। পাশের একটা লোক যদি কষ্ট পায় সেই কষ্ট আমাকেও ভোগ করতে হবে, তার মানে সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ওয়াইনিস্তাকারা আসহু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা বুঝতে পারে। অতএব একটা লোক বিপদগামী হলে সবাই মনে করে যে আমিও বিপদে। মানুষ যেদিন এরকম মনে করতে পারবে নিজেকে, সেই দিন মানুষ মনে করবে আমার ভিতরে আছে ভালো আচরণ। আর যদি দল সংগঠন করেন তাহলে আপনার দল করে না, যে সে যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। গরুও জবাই করবেন আপনি। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। এবার আমরা চোখের সামনে গরু জবাই করছি। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজ। আল্লাহর নবী বলেন হজেবাতিল নার বিশাহুয়াত হজেবাতিল জান্নাত বিল মাকারেহে। নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আর মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। এইখানে আরো দুটা বাক্য রাসূলের বলে সামনে যাই কয়েক মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যে আর রাহমু সোহনাতুন মিনার রহমান। সদাচরণটা রহমান থেকে বের হয়ে এসেছে। রহমান শব্দটা থেকে বের হয়ে এসেছে। কাল আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই ছেলে বসো। ওই যে ছেলে আপনার পাশ থেকে উঠে যাচ্ছে, আপনি খেয়াল করেন না ওটা? ও তো নিজে এটা বুঝতে পারে না, আরো 5 জনের ক্ষতি করছে। আল্লাহ তাআলা সদাচরণকে বলছেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু।
তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, তো খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পাই, ইহুদি খ্রিস্টান যেভাবে পাই। বিচারের মাঠে নেকির পাপের পাল্লা ওজন হবে, হিন্দুদের হবে না, কেন? তার নেকি নেই। ইহুদিদের হবে না, কেন? তার নেকি নেই। খ্রিস্টানদের হবে না, কেন? তার নেকি নেই। যারা আকীদা ভ্রষ্ট, শিয়া, কাদিয়ানী, মুরজিয়া, জাহামিয়া, মুজাসসামা, এইরকম মানুষের বিচারের মাঠে নেকি না থাকার কারণে এদের পাল্লা হবে না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের পা এবং মুখমণ্ডল ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছিলাম, সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সদাচরণটার যেন রূপরেখা আছে, ও আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এই বাচ্চা, এই তোমরা এটা কন্ট্রোল করতে পারো না? ওই যে ওই বুড়া মানুষ দাঁড়িয়ে কাকে কি দেখাচ্ছে, আর হুঁশ গতি আছে? এইভাবে সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে তাকে আল্লাহ নিবেন, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। তার মানে হলো, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। আব্দুর রাজ্জাক সাহেব, সদাচরণ কি জিনিস? তা হলো ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। তার বাস্তব দেখালাম যে অটোতে আপনি বসে আছেন, আমি উঠেছি, বসিনি, লোকটা টান দিয়েছে, তা আমি আপনার মুখের ওপরে গিয়ে পড়ে গেছি, তখন আপনি আমাকে বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আর আপনি বললেন যে কপালে চোখ নাই, দেখতে পান না, হিসাব করে উঠেন না, এটা একটা আচরণ। সদাচরণ কোনটা? বাকি জীবন দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ১৫০০ বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র ৪৫ মিনিট। আপনাদের নেত্রীর কত সময় ছিল? মাত্র ৪৫ মিনিট। জেনে শুনে জুলুম করে বেঁচে থাকার ১ মিনিট প্রয়োজন মনে করবেন না। নত হয়ে বেঁচে থাকেন, ভালো হবে, আল্লাহ দয়া করবেন, ফলাফল ভালো হবে, ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। বিষয়ে যাওয়ার পূর্বে মাথায় ধাক্কা খাচ্ছে আরো কয়েকটা কথা। এক, আগামীকাল সন্ধ্যা হতে হতে বা আজকে রাত হতে হতে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, ২ ভাই কথা বন্ধ আছে। এরপরে আপনি ছোট হিসাবে আপনার ভাইয়ের হাত ধরে আপনাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, এখনই নিতে হবে। আল্লাহর নবী বলেছেন আজকেই নিতে হবে। একদিন কথা বন্ধ করে কাটাতে পাবেন না। ওটা হুজুরদের চলে, কয়েক মাস চলে, বছর বছর চলে। এই ছেলে, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, এই বাড়িতে তোমার চাচি আগে এসেছে, তোমার জ্যাঠা চাচির কারণেই এই ঝগড়া গন্ডগোল হয়েছে, ক্ষমা তোমার মাকে নিতে হবে। এটাই শিষ্টাচার।
তোমার মাই সম্মান করবে তোমার চাচিকে, এটাই শিষ্টাচার, এটাই ভালো আচরণ, আজকেই করবে। কথা রেখে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু ধৈর্য ধারণ করে বসে কথা শোনেন। ঢং ঢং করে বেশরমার মতো এসেছেন, গল্প করতে করতে আবার ঢং ঢং করে বেশরমার মতো চলে যাচ্ছেন কেন? শরম হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি এবং আমি খুব কষ্ট করে এসেছি। আসার মতো আমার কোনো পরিবেশ নেই। আমি সৌদি মেহমানকে যখন বলি যে আমাকে ক্ষমা করবেন, আমাকে এখনই যেতে হবে, তখন উনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে বক্তব্য শুরু করলেন। আমি ওই অবস্থায় রেখে চলে আসলাম, আপনাকে ওয়াদা দিয়েছি সেই জন্য। উনি যদি মনে করেন যে আমি আপনার বাড়িতে এসেছি, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, তাহলে কষ্টকর হবে। এমনি তো আগের রাতে আমি ছিলাম কোথায় যেন অনেক দূরে, তারপর আসলাম জামিয়া সালাফিয়ায় ক্লাস নিলাম, মেহমানদের সাথে অনেকক্ষণ বসে থাকলাম, মেহমান কথা শুরু করলেন, আমি চলে আসলাম, দেখলাম যে সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি মহিলা মানুষে যদি ঢং ঢং করে চলেন আর কথা বলেন, তা আমি তো আপনার জন্য এসেছি। যদিও এই নোংরা চরিত্র আপনার স্বামীর কারণে, আপনার স্বামীর আত্মমর্যাদা গাইরিয়াত বলে কোনো জিনিস নাই। আত্মমর্যাদা গাইরিয়াত, আত্মমর্যাদা। স্ত্রী ঢং ঢং করে হাঁটলে স্বামীকে খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। স্ত্রী কারোর সাথে মোবাইলে গল্প করলে খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। স্ত্রী যদি নগ্ন হয়ে চলে তো স্বামীকে খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। তো স্ত্রী যখন নগ্ন হয়ে চলে, স্বামী কিছুই বলতে পারে না, তখন বুঝতে হবে ওর স্বামীর গায়ে যা আছে একটুকু রক্ত নয়, সবই পুজ। রক্ত কোনো কাজ করে না। আত্মমর্যাদা কি জিনিস তার জানা নাই, যার কারণে তার স্ত্রী স্বাভাবিকভাবেই ঢং ঢং করে আসে, ঢং ঢং করে যায়, বেহায়ের মতো চলে। এই বউ হলো হস্তিনী। এই বউয়ের নাম কি? এই বউ হস্তিনী। আমি এই বউকে এই মুহূর্তেই তালাক দিতে বলিনি। আপনি বোঝানোর চেষ্টা করেন, যদি নাই হয় তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমিও আপনার গ্রামেরই মহিলা, আমার স্ত্রী। যদি রিক্সায় উঠে রিক্সাওয়ালার গায়ের সাথে যদি এক একটু লেগে যায়, তাহলে মনে হবে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমরা তো হাটে বাজারে যাই না, মহিলা তো বহু দূরের কথা। আপনাদের বাজপুর বাজিতপুরের মহিলা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা, আমরা নিজেরাই যাই না। আমি এ যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসে এক কাপ চা খাইনি। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে অনেক কয়েকটা। বিশাল জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া যেটা রাজশাহী, সেটা প্রায় ৪০ বিঘার জমির উপরে, আর যেটা মহিলা শাখা হতে যাচ্ছে সেটা প্রায় ৭০ বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা, সেটা প্রায় ১০০ বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা আপনার তেঘরা বিরল দিনাজপুর, সেটা প্রায় ২০ বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া ৩০০ জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। সৌদি মেহমানেরা আসে যায়, প্রায় সময় দেখা গেছে ১০ লাখ ১২ লাখ ১৫ লাখ করে খরচ আছে। আর আপনাদের জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে রাজশাহীতে এবছর খরচ হয়েছে ১৭ লক্ষ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। প্রতিষ্ঠান আপনাদের। বলছিলাম আত্মমর্যাদা থাকা উচিত। এবার চলেন ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন ওর মধ্যে আর একটু থেকে গেছে, এটা গাইবান্ধা। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এইসব ডিস্ট্রিক্টের ৩টে চালচলন বেশি খারাপ আমার জানা অনুপাতে সারা বাংলাদেশের সব জেলার চেয়ে। অন্য দিক দিয়ে তারা ভালো থাকতে পারে, সেটা ভিন্ন কথা, যেটা আমার চোখে ধরা পড়েছে। তার ১ নম্বর যেটা, সেটা হলো এই যে বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের মানুষেরা বনকে জমি দেয় না।
জমির কথা যদি উঠে তাহলে একবারে আগুন হয়ে যায়, বলে বের হয়ে যা, বের হয়ে যাতে, কেন এসেছিস, কিসের জন্য? যখন আমি বলেছি যে তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এটা প্রমাণ করো দেখি। তখন বলছে জি না, একসাথে নিবে। তখন আমি বলেছি দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক আর জিন্দেগি কোনোদিন বক্তব্য দিব না। সেটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না, ওদের চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওদের কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। তুমি বলো আমার বাপ ভালো, 10 বছর হলো তোমার দাদা মরা, তুমি যদি আমাকে বলো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমি আবাদ করি না, আমার ছোট ভাই জমি দেখেইনি, ও বরিশালে থাকে, বরিশাল সরকারি মডেল কলেজের শিক্ষক। আমরা জমি জায়গায় যাই না, আমার মা কোনোদিন ওইসব পছন্দ করতেন না, আমরাও যাই না। আমার মা মরা 4-5 বছর হয়ে গেল, তারপরে খোঁজ নি না, ওই পাতাই পড়ি না। কি হয়, আমার বোনের স্বামীরা দেখে, তারা তাদের মতো দেখে, তাদের মতো খাই, এই নিয়ে আমরা পাতা পড়ি না, তবে ভাগ করেছি, কবর দিয়েছি। 2, এই বৃহত্তর 2 জেলার অন্তর্ভুক্ত জেলার মানুষেরা যৌতুক নেই, ছেলের শ্বশুরের কাছে টাকা নেই। তখন আমি বলেছি তোমার বাপের ভিক্ষা করে খাওয়া উচিত। তো গ্রামে যদি তোমার বাপকে ভিক্ষা না দেয়, তো তুমি আর তোমার বাপ চলে যাওয়া এই যে মহিমাগঞ্জ ট্রেন স্টেশনে ভিক্ষা চাইবা, অপরিচিত মানুষ পাবা, ভিক্ষা দিবে, শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এ টাকা হারাম। এই যে আমি বললাম, দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, আজকে নতুন নয়, আর এই কথাই বলে আসছে 90 সাল থেকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চকি বাক্স, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে তোমার শ্বশুরকে। কাপুরুষ নিয়েছো কেন? বাপ বেটা কাপুরুষ, ভিক্ষা করে খেতে পারো না, নিবা কেন? ও তো হারাম। তোমার শ্বশুর মেয়ে মানুষ করে তোমাকে দিয়েছে, এই জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। তুমি এখানে টাকা নিতে গেলে কেন? কোন শরমে নাও, কোন লজ্জাতে নাও, টাকা নিবা কেন? বাপের জমি আছে, জমিদারি করে খাও, টাকা কম আছে, দিন মজুরি করে খাও, কিছুই নাই ভিক্ষা করে খাও। ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ, ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ। যৌতুক নেওয়া হারাম। গাইবান্ধা মানে, রংপুর মানে, লালমনিরহাট মানে, পঞ্চগড় মানে, ঠাকুরগাঁ মানে, দিনাজপুর না মানে ছেলের বিবাহ দিলে যৌতুক নিবে, এটা স্বাভাবিক স্বভাব। বাপ বেটার একই স্বভাব। তোমার বাপের মুখখান কালো হয়েছে, দেখো, তুমি দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে। এমনি অন্য স্বভাব তো আছেই, বিবাহের নিয়ম নীতি তো উল্টা আছেই। আমার মামা শ্বশুরের বাড়ি হলো সোলাগাড়ি। এখন বিবাহের বৈঠকে আমি বলছি, বিবাহের বৈঠকে নাকি এভাবে মুখে রুমাল দিয়ে বসে থাকতে হবে। আমি তো আর এই হিসাব আমি মানিও না, জানিও না। এখন মোহরের কথা এসেছে, তা আমি মোহরের কথা বলছি। হ্যাঁ, এত টাকা মোহর হবে, যেমন বলেছি এত টাকা মোহর হবে। আমার মামা শ্বশুর লাভ দিয়ে ওঠে বলছে বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, এই ছেলেকে বিবাহ দেওয়া হবে না। বর বিবাহের বৈঠকের কথা বলে। এবার বাড়ির ভিতরে গিয়ে এতই হইচই লাগালছে, তা আমার শাশুড়ি বলছেন তার ছেলেরাকে, চুপ থাকো, কে কথা বলবো না।
যেমনভাবে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা নিয়মও জায়েজ নয়। আমার এক চাচা শ্বশুর, আমি মেয়ের কাছে বিবাহ পড়াইনি, আমি ছেলের কাছে বিবাহ পড়িয়ে বৈঠকের দুয়া পড়ে শেষ করে চলে গেছি। তখন আমার চাচা শ্বশুর আবার ওই মেয়েটার কাছে গিয়ে বিবাহ পড়াচ্ছে। সে পরে আমার কথা আসছে এখানে, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম না যায়। মেয়ের বাপ তো এখানে বলছে এত টাকা নগদ, এত টাকা বাকি, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তখন ছেলে বলবে আমি কবুল করলাম, তার নাম বিবাহ। বিবাহতে বাপ লাগে, বিবাহতে দুজন সাক্ষী লাগে। রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে, উকিল বাপ হারাম। তবে এইসব ডিস্ট্রিক্টের একটু সুবিধা আছে, সেদিন থেকে উকিল বাপ বাপ হয় না। কিন্তু চট্টগ্রামে যেদিন উকিল বাপ হয়েছে সেদিন থেকে আসল বাপ বাদ পড়ে গেছে, এখন উকিল বাপই বাপ। এই মেয়ের বাড়ি বেড়াতে যাবে, মেয়ে আবার এই উকিল বাপের বাড়ি বেড়াতে যাবে, এটা হলো মানে বাপ থেকে কেটে গিয়ে উকিল বাপ বাপ হয়েছে। কেমন ধর্ম, কেমন ধর্ম! আরে কিছু নোংরা কথা বইও লেখা আছে এভাবে। যখন আমি বলেছি কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, আল্লাহ নবী বলেছেন যেই মেয়ে নিজে নিজে বিবাহ বসেছে সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। কিছু কিছু ফেকার বইয়ে লেখা আছে যে একজন যুবক যদি বলে দুইজন লোককে আপনারা দুইজন সাক্ষী থাকেন, এইটা আমার বউ, রাস্তার একটা মেয়েকে ধরে, তখন তারা দুইজন বলছে আমরা দুইজন সাক্ষী আছি, এইটা আপনার বউ, তাহলে বউ হয়ে গেছে, বইয়ে লেখা আছে, সেটাই ধর্ম হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। তখন আমি বলেছি ওই বইয়ের কলম, বইয়ে যেটা লেখা আছে। আর গাইবান্ধার সেই ভদ্রলোক খেপে আমাকে বলছে কোন সাহসে আপনি বলেন যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলছি আমি যেটুকু বলেছি সেটুকু কম বলেছি। আল্লাহর নবী বলেছেন বিবাহতে দুজন সাক্ষী লাগবে, আর আপনার খাতাতে দেওয়া আছে 4 জন সাক্ষী। তা আমি কি আল্লাহর নবীকে অপমান করেছি না আপনি করেছেন? খাতাতে কয়জন আছে? 4 জন। আবার খাতা ভাগ করেছে, ছেলের পক্ষ থেকে 2 জন, মেয়ের পক্ষ থেকে 2 জন। অথচ আল্লাহর নবী এই ভাগ করেননি। আল্লাহর নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন। পক্ষ হিসাবে নেই, 2 জন সাক্ষী লাগবে বিবাহ বৈধ হওয়ার জন্য, এ কথা আল্লাহর নবী বললেন। তখন আমি বলেছি জনাব আপনার খাতাটা আমার কাছে পুথির গানের মতো, ওই বইয়ের মতো যেই বইয়ে লেখা আছে হেডলাইন। হেডলাইন কি আছে? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি রে, কি লেখা আছে এখানে? তো আমিও পড়েছি, তখন আমার বিবাহ হয়েছে, বিবাহের পরে আমি পড়েছি। এখন হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আমি বললাম আপনার এই সম্পূর্ণ কথা কোরআন মাজিদের সরাসরি বিপরীত। যারা বই পড়ে তাদের সংশোধন করে লিখতে হবে। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তো আল্লাহ বলছে। তখন বলেছি আপনার খাতা এই বই আর ওই হুজুরের বক্তব্য পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল।
6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঘোড়ায় চড়ে কি করে গেল? হেঁটে গেল, পুঁথির বইয়ের মতো। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হন ইরাকের মাটিতে, কারবালার মাঠে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো এই কথাটা ফাতেমা বলবেন কি করে? এটা ধর্ম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই দেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো। আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে 1999 জন বক্তার আজীবন জেল হতো, যারা কেউ বের হতে পারত না। ধর্ম এরকম নয়। আপনি আর আমি যেভাবে বুঝেছি ধর্ম এরকম নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এটা নগদ, এখানে লুকানো কিছু নাই, সব নগদ। ইসলাম ধর্ম হচ্ছে সব নগদ। আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে। 2 শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3য় শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, মহিলাকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। বলো তোমার মোবাইলের কি হবে? তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, তুমি মন ঠান্ডা করো, তুমি জান্নাতের মেয়ে ভোগ করতে চাও। শুনুন, 3টে পাপের কারণে পৃথিবীতে 3টে বিপদ আসবে। 3টে পাপের কারণে পৃথিবীতে 3টে বিপদ আসবে। 3টে পাপের কারণে পৃথিবীতে 3টে বিপদ আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। জমির দাম যা, রেস্টি খরচ তাই, সব সমস্যা নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 3টে বলি। 1, এই যে সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে, পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি খাবে। আমি পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি 30 বছর থেকে না করে আসছি। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আপনি বের করেন সেটা কোনটা। আর আপনি এগুলোর ইতিহাস পড়ে দেখেন, বিপদ নেমে আসবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে, মেয়েরা যখন নগ্ন হবে, তখন পৃথিবীতে 3টে বিপদ নেমে আসবে। 3, জারাববিল মাযেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে। বিবাহ শাদী হয় না বাজনা বাজা ছাড়া। ওরা হচ্ছে অশিক্ষিত পুরুষ,
ওই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, মানুষ যখন নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তখন আল্লাহর নবী বললেন আমাকে যে তুমি তোর মুখটা ফিরিয়ে নিবা। তা আপনার টিভিতে রং মাখানো মেয়েটা খবর পড়ে, আপনি তার মুখের দিকে তাকিয়ে খবর শুনতে পারেন? অত সহজ হলো? রং মাখানো মেয়েটা আপনার সামনে এইভাবে রং মেখে খবর পড়ে, আপনি তার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন? আপনি জান্নাতের মেয়ে ভোগ করার আশা করছেন তাহাজ্জুদ পড়ে? অত সহজ? মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান? অত সহজ? ভুল হিসেব। ফিরে আসতে হবে এখান থেকে। জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ওদেরকে কোনো জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চোখ হবে লম্বা লম্বা, টানা টানা, ডোরা ডোরা, ডাগর ডাগর। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতের মেয়ে পেতে হলে এই ধরনের রং মাখানো মেয়ে থেকে বিরত থাকতে হবে। আপনাকে বলে গেলাম, পরিবার কন্ট্রোল আপনাকেই করতে হবে। এখন যদি আপনাকে বলি, এই যে মহিলাগুলি এসেছে তার মধ্যে আপনার মেয়েও আছে, তার নখটা বড় আছে, নখের নেল পালিশ আছে, তখনও কি আপনি বাপ? তখনও কি আপনার স্ত্রী ও স্ত্রী? জি না। আজকের আলোচনার শেষ হাদিস আপনি আমার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়, দুই, শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই বাপ, ওই মেয়েরা বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। তিনটে মেয়ে বিদ্যে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল বাপে, তখন মেয়ে তিনটে কি হবে? জাহান্নামের না যাওয়ার জন্য বাপের জন্য কি হয়ে যাবে? অন্তরাল। বাপের যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই মেয়েরা সেখান থেকে যাবে না। কোন বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয়? শিষ্টাচার কি জিনিস কেউ যে দেখলো না। শিষ্টাচার কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে? যদিও আপনাদের বাড়ি থেকে বাজার দূরে, তবু আপনার বাড়িতে যে আয়নাটা আছে সেটা হলো কাতল মাছ। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনার স্ত্রী তরকারি উঠানোর জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনি একটা পট কিনেছেন আপনার বাচ্চাকে পেশাব পায়খানা করার জন্য, সেটা হলো ঘোড়া। বলেন তো শিষ্টাচার কোনটা? আপনার মেয়ের নখ আছে লম্বা লম্বা, নখে নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলেন তো শিষ্টাচার কোনটা? কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বললেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল,
শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার বিরোধী যত কাজ আছে সব কাজের জিম্মেদার আপনি। আপনি যেমন বাচ্চার জন্মের 7ম দিনে আকিকা দিতে বাধ্য, চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো আকিকা দিবেনই, আপনার বাপকে দিতে হবে। বাচ্চার জন্মের 7ম দিনেই দিতে হবে। এটা কুরবানি নয়। কুরবানি মানে মোটা তাজা পশু, নেকির কাজ। কুরবানি মানে নেকির কাজ। দেখো রে চোখ ভালো কিনা, দেখো রে কান ঠিক আছে কিনা, দেখো রে পায়ের খুর ঠিক আছে কিনা, দেখো রে লেজ ঠিক আছে কিনা, দেখো রে মোটা তাজা কিনা, সব দেখতে হবে। তার নাম কুরবানি। আর আকিকা হলো কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, খালি জানটা থাকলেই হলো। জন্মের 7ম দিনে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, সব বাতিল। 30 বছর থেকে বলে আসছে আপনাকে ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। মানুষের কাছে কর্জ নেন, ভিক্ষা করবেন কেন? বাপের জিম্মেদারি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যাওয়ার পূর্বে বই পুস্তক যেগুলো আছে, আব্দুল্লাহর বই পড়তে আমিও ভালোবাসি। তার ভিন্ন ধরনের বই, যেটা ফিলিস্তিন নিয়ে বের হয়েছে, আব্দুল্লাহর বই। আর ইতেসাম পত্রিকা আছে 50টা প্রশ্ন উত্তরে। আমি আপনাদেরকে অন্যান্য বই সহ আজকে